গাইস, কি অবস্থা সবার? আমার তো খুবই খারাপ। এখন অবস্থা ছাড়া কিছু বলার নেই। কি আর বলবো বলো? যে গরম দিয়েছে, বাপরে বাপ! তোমাদের এখানে কত ডিগ্রি চলছে কমেন্ট করবে তো আমায়। এখন আর কি করবো বলো? আমি না সকালে এখনো ভিডিও স্টার্ট করতে পারিনি, তাই এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। কারণ সকালে মার সঙ্গে কাজ কাজ বলতে তেমন কিছু না, আমাকে অল্প হেল্প করছিলাম। তার জন্য আমার ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আর আমার ভাইও ছিল না, তো সেই জন্য। তো এখন এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন দেখো, একটা বেজে, একটা না, 1:36 মতো হয়েছে, 1:29 মতো হয়েছে। ভিডিওটা স্টার্ট করছি এখানে। আমি আজকে স্নান করার সময় পাইনি, তো কী করবো, বেডশিটটা পাল্টে এগুলো ধোবো, ধুয়ে তারপর করবো। সকালে কি হয়েছে, লাইন ছিল না, তো সেজন্য জলও ছিল না, তাই অল্প দেরি হয়ে গেছে আজকে। জল উঠাতে রাতে উঠানো ছিল না, তো তাই সেজন্য বাইরের কামগুলো শেষ করে ঘরের এই বেডশিটগুলো ধুবো, তো এই জন্য দেরি করলাম। বেডশিটগুলো উঠাইনি, একবার উঠানো বলে আর উঠাইনি। তো কালকে যেগুলো ধুয়েছিলাম বেডশিট, নতুনগুলো নতুন বলতে কি, ধোয়া ধোয়া তো নতুনই বলা যায়। আমাদের আমাদের অবভিয়াসলি বলি আর বেরিয়ে যায়, কী করবো আর ধুলেই বলে নতুন হয়ে গেলো, কেমন একটা ব্যাপার না বলো? তো এখানে বেডশিটটা পাচ্ছিলাম আর ভাবছিলাম যে পরে বলবো, এটা এখন বলবো না। তো এখন আমি বেডশিটটা পাতবো দিকে না, মা একটা কাজ করছে জানো, আমি গন্ধ পাচ্ছি, পাকঘর থেকে একটা গন্ধ আছে। এখন যাবো আমি, জলদি জলদি করছি, কখন শেষ হবে কখন শেষ হবে, কাজগুলো করে আমি যাবো। করে ওর কাজ বেশি নেই, তাড়াতাড়ি করছি। ওদিকে মা বলেনি আমার কী করছে, দেখবো আজকে কি আগে বলেনি জানো তো। অনেকদিন কি একটা বানাবে বলেছিল, হয়তো সেটাই বানাবে, অনেকদিন আগে বলেছিল। সেই গন্ধটাই পাচ্ছি, কি আর কি গন্ধ পাচ্ছি সেটা আমি এখন বলবো না তোমাদের, আমি ওখানে ভিডিওতে দেখাবো, ঠিক আছে? আমি সেই গন্ধটাই পাচ্ছি, আমার না ধরছে না। আমি কখন গিয়ে দেখবো দেখবো বলে ভাবছি। তো এখানে ভাই আমার বলছিল কি যে সে দিদি আজকে বাজারে যাবি? আমি বললাম কেন? কবার বলছে যে চল না যায়। আমি বলছি তোর মাথা খারাপ হয়েছে, এই গরমের রোদ্দুরে তুমি বাজার যাবি? আমি তো একটু যাবো না। বলছে আমার আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। আমি বলছি তো করে এনে দেবো এখন না। আমার বায়না ধরেছে এখন, বলছে যে ওরা আইসক্রিম রাস্তা দিয়ে আইসক্রিম দিয়েছে বুঝছো। তো গেটে গিয়ে মাকে ডাকছে, মা তো বোম গালি গালি দিচ্ছে। আর এই গরম আইসক্রিম খেলে সবাই শরীর খারাপ করবে জানো তো। ও আর কেউ বোঝে না। আমার বলছিল যে চল না চল না চল, আমার টাকা আমার ব্যক্তি থেকে আমায় টাকা ধরিয়ে দিয়ে বলছে কি চল, আমি তোকে টাকা দিয়েছি, আমাকে এখন আইসক্রিম এনে দিবি। বাজারটা বেশি দূর না তো, সামনে। তো বলছিল কি চল না চল না, স্নানটা করে তারপরে যাবো। আমি বলছি দেখি যদি বিকালবেলা রোদটা কমে তো নিয়ে যাবো। আমার কিছুই ছাড়ছে না, বলেই যাচ্ছে তখন থেকে চল না দিদি, চল না চল না। ওর কথা আমি পাত্তা না দিয়ে, ওর কথা যদি পাত্তা দিই তাহলে আমার কিচ্ছু হবে না, ও বায়না করে বসে থাকবে। এই জন্য ওর কথা পাত্তা দিইনি। তার জন্য মাকে বলছিল যে আমি আইসক্রিম খাবো। মা তো বহুত গালি দিয়েছে ওকে, বহুত। এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা পাতা হয়ে গেছে, বিছানা চাদরটা পাতা হয়ে গেছে। তোর খালি ভুল হয় আমার, দেখছো তো। আমি বালিশের কাভারগুলো লাগাবো, লাগিয়ে তারপর ইসে করবো, এগুলো ধুতে নিয়ে যাবো বাকি সেগুলো। তো কী বলবো বলতো গাইজ, আমি না প্রথম ভিডিও বানাচ্ছি, এখানে কিছু ভুল হলে বা কিছু হলে আমাকে ধরিয়ে দেবে কেমন। কারণ আমি জানি না, আমার মনে ছিল যে আমি ভিডিও করবো, কিন্তু আমি কী বলতো কোনটা ক্লিপ নিয়ে আমি ভিডিও বানাবো বা কী নিয়ে আমি ভিডিও করবো, এটা ভাইবে পাচ্ছিলাম না আমি কী নিয়ে করবো। তারপর ভাবলাম ফার্স্ট তো শুরু করি, তারপর দেখা যাবে কী ক্লিপ নিয়ে ভিডিও করি। তারপর মা বলছিল করগে, তোর যদি ইচ্ছা। তো আমি কি বলবো, তুই করবি কর। মা ফুল সাপোর্ট আমায়, পাপাও সাপোর্টে আছে। যদি করি কর, কোনো কিছুতে বাধা নেই। তুই চিন্তা করবি, যদি ভালো কিছু করিস তো কর। ভালো কিছু করলে কোনো বস্তুতে আমার সাপোর্ট চায় না, সবাই সাপোর্ট করে আমায়। বলতে গেলে সবাই সাপোর্ট করে। তো এখানে আমার বিছানা, ওখানে আমি ঘটো জ্বালিয়ে এসে দেখি কি মা এটা বানাচ্ছে। আমি রাতাটা এত সুন্দর হয়েছে, আমাকে আগে বলেনি জানো তো। এখন আমি এটা টেস্ট করে দেখি। আমি এখানে টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি, এত সুন্দর হয়েছে না, খুব মজা হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হবে বা অন্য একটি ব্লগে, ঠিক আছে? বাই বাই।